শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতার প্রতিষ্ঠাতা। তিনি মানুষকে কথা বলার যে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতা বিএনপি যে অব্যাহত রেখেছে এবং সাধারণ মানুষ বিএনপি কোনো ভুল করলে সেটা যেন দড়িয়ে দেয়, সেই কথাটা কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান বারংবার সাধারণ মানুষের কাছে আহ্বান করেছেন। যদি দেখেন বিএনপি কোনো ভুল করে, আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে সেই ভুলটি ধরিয়ে দিন। আমরা সাংগঠনিকভাবে সেই ভুলের ব্যবস্থা গ্রহণ করব। আমরা অতীতে কোনো রাজনীতিক, কোনো নেতা, কোনো নেত্রীকে সাধারণ মানুষের কাছে এরকম কোনো মেসেজ দিতে আমরা দেখি নাই। তারেক রহমানের গ্রহণযোগ্যতা দেখে কিছু ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম হয়ে গিয়েছে এবং তারা যখন দেখছে যে বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস ও ভালোবাসা এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দেশনায়ক জনাব তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশ মানুষের শেষ ভরসা, এবং তার হাতকে শক্তিশালী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের উপর ভরসা রাখুন। তারেক রহমান বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই দেশের সাধারণ মানুষের, জনমানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তার এইসব কাজ যেরকম সাধারণ মানুষের মনে সাড়া দিয়েছে, সেই কাজ যেভাবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা তার এই গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আজকে আমরা দেখছি বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় দেশবাসী, বর্তমান যে প্রজন্ম এবং বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি জেনারেল মানুষ খুবই সচেতন আমি বিশ্বাস করি, এবং আগামী দিনগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাই পাশে থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটি জনমানুষের একটি দল, বাংলাদেশের মানুষের হৃদয়ে জয় করা একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের মানুষ আজকে দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে যেভাবে নিরাপদ বোধ করছেন, হিংসাত্মক প্রতিহিংসা মনোভাব থেকে আজকে এই সকল ষড়যন্ত্র করা হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমানকে এবং বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য। সেটা আজকে বাংলাদেশের সাধারণ মানুষ খুব ভালোভাবেই বুঝে গিয়েছে। দেখুন, সমালোচনাকারীকে আমরা অবশ্যই ওয়েলকাম করব। সেই সমালোচনা যদি হয় যৌক্তিক, সেই আলোচনা যদি হয় যৌক্তিক, সেটাকে আমলে নিয়ে আমরা তার সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু বিএনপিতে চলমান। কিন্তু কথা বলার স্বাধীনতাকেও যারা অপব্যবহার করে, যারা কটূক্তি করে, যাদের চরম ভাষায় আক্রমণ করে যেভাবে কথা বলছেন, তাকে আমরা ধিক্কার জানাই এবং তার তীব্র নিন্দা জানাই। আমরা আজকে কথা বলার স্বাধীনতার নামে যে সকল ষড়যন্ত্র স্টাবলিশড করার যেই প্রক্রিয়া দেখতে পাচ্ছি, শুধু কথা বলার স্বাধীনতা বলে যে সকল ষড়যন্ত্রকে স্টাবলিশড করার প্রক্রিয়া বর্তমানে আমরা দেখছি, তাকে আমরা ধিক্কার জানাই এবং তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে সকল লোক শুধু কথা বলার স্বাধীনতা বলে নোংরা ভাষায় কথা বলছেন, নোংরা ভাষায় অযৌক্তিকভাবে আক্রমণাত্মক কথা বলছেন, তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণ্যভরে স্মরণ করবে এবং তাদেরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।